হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন বাজে 2টো, আর ভিডিওটা আমি আজকে দুপুর থেকে করছি, কারণ সকাল থেকে আমার মন মেজাজ কোনোটাই ভালো ছিল না, ওই কারণে। তো যাই হোক, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো এখন যাচ্ছি দুপুরবেলা ভাত খাওয়ার পর, প্রায় এখন 1 ঘন্টা হয়ে গেছে ভাত খেয়েছি। তো তারপরে যাচ্ছি বাড়িতে, মিহিদান এনেছিল, মানে বাজার থেকে মিহিদান যেগুলো কিনতে পাওয়া যায় ওই মিহিদানে এনেছিল, সেটা আমি বানাবো আজকে। আর তোমাদের সাথে আর একটা কথা বলি, আর বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। কালকে 8:30 থেকে, রাত 8:30 থেকে বৃষ্টি হচ্ছে। তো সকাল এই 11টা-12টা থেকে কমেনি বলা ভুল, কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। তো আমি এখন বাইরে যাব, কীভাবে কী করবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে কয়েকটা অর্ডার ছিল, বৃষ্টিও ছিল বাইরে প্রচণ্ড, তো ওই জন্য এখানে একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটা আমি নিতে এসেছিলাম। তো আজকে কয়েকটা ডেলিভারি রয়েছে, আর চারিদিকে এত পরিমাণে সেল দিচ্ছে, আর আমি আর নিজেকে কন্ট্রোল করতেও পারছি না। তো ওই জন্য এটা যেটা ইচ্ছা হচ্ছে সেটাই আমি নিয়ে নিচ্ছি। তো এখানে এত বৃষ্টি হচ্ছিলো, তো আমি আবার নিতে গেছি যখন এই পার্সেলটা, তখন আবার বৃষ্টি এসে গেছিলো। তো তারপরে এবারে আমি এটা হচ্ছে কি ব্লিপ ব্র্যান্ডের প্রোডাক্ট ছিল, হেয়ার প্রোডাক্ট ছিল। আমি হিট প্রোটেক্টার একটা দিয়েছিলাম অর্ডার, আর একটা হেয়ার মাস্ক দিয়েছিলাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা গন্ডগোল হয়ে গেছে। দুটোই হিট প্রোটেক্টার যেটা রয়েছে, হিট প্রোটেক্টার যেটা, সেটাই চলে এসেছে। তো আমি আশ্চর্য হয়ে গেছিলাম। তো সৌভিকে আমার ফোন করলাম যে দেখো, তুমি কি দুটোই হিট প্রোটেক্টার অর্ডার দিয়েছিলে? বললো না, একটা হেয়ার মাস্ক ছিল। তো তারা সঙ্গে সঙ্গে সৌভিক আবার ওদের ওয়েবসাইটে গিয়ে আবার কথা বলে সব কিছু শর্ট আউট করে বললো আমাদের মিস্টেক হয়ে গেছে। তো ওরা বললো আমরা কয়েকদিনের মধ্যে তোমার হেয়ার মাস্কটা পাঠিয়ে দিচ্ছি। আমরা বললো ওকে ঠিক আছে। তো তারপরে একটা প্যাকিং করে রেখে দিয়েছিলাম, বললো কালকেই নিয়ে চলে যাবে। তো তারপরে কিছুক্ষণ বসার পর আরও একটা প্রোডাক্ট এসেছিলো, যেটা হচ্ছে গিয়ে ছিল সুগারেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে সুগারের প্রোডাক্ট। আর আমার মেয়ে যখন আমি পার্সেল আনতে যাব, ও অন্য কিছু নেবে না, শুধু প্রোডাক্টটাই হাতে নিয়ে নেবে, সে যত ভারী হোক না কেন, ও হাতে ঠিক পাঁচা করে ধরে থাকবে। তো আমি এখানে সুগারের প্রোডাক্টগুলো খুলছিলাম। তো সুগারেও অর্ডার দিয়েছিলাম আমি কয়েকটা জিনিস। তো আমার সুগারের প্রায় প্রোডাক্ট, বেশিরভাগ প্রোডাক্ট সুগারেরই রয়েছে, বিশেষ করে মেকআপের ক্ষেত্রে বলতে পারো। তো আমি আজকে সুগারের আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো দেখলাম পুজোর সামনে চলে এসেছে, আর কটা দিনের অপেক্ষা, মা আসতে চলেছে। তার মানে বুঝতেই তো পারছো, মা আসা মানে চারিদিকে যেন একটা আনন্দ আমেজ, একটা ভালো, একটা কত সুন্দর একটা দিন, যেই দিনগুলো যেন নিমেষের মধ্যেই চলে যায়। ভালো, হয়তো খুশির দিনগুলো, আনন্দের দিনগুলো যেন মনে হয় কয়েকটা সেকেন্ডেই চলে যায়। তোমরা কি বলো? অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামতটা আমার কমেন্টে জানিও, কমেন্ট বক্সে। তো যাই হোক, তো সামনেই পুজো রয়েছে, তো কেনাকাটা তো করতে হবে। করবো না তো সব মেয়েরাই বলে, কিন্তু আলটিমেট লাস্ট পোর্শনে কি হয়, কত যে কেনাকাটি হয়ে যায় সে তার নেই ঠিক। আমি এখানে সুগারের অর্ডার দিয়েছিলাম একটা বডি লোশন, মানে বুঝতেই পারছো বডি লোশন অর্ডার দিয়েছি, কারণ হচ্ছে সামনেই শীত, তার বডি লোশন তো লাগবেই। তো ওই জন্য একটা বডি লোশন অর্ডার দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা বলছিলো আমার জন্য একটা বডি লোশন অর্ডার দিয়ে দিস না রে। তো ভাবলাম আমি সুগারটা নিয়ে নিই। আর একটা এভিরুইতে যেটা সবসময় মাখি, সেটারও খুব সুন্দর স্মেল, আর এটাও দেখলাম মোটামুটি খুব সুন্দর। তো ওই জন্য বললাম আমি একটা কিনে দিই আমার শাশুড়ি মা। তারপরে এখানে যেটা কেনার একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, যেটা বললাম, আমি কিনেছিলাম হচ্ছে বডি লোশন। তো তার সাথে এই দুটো কালারের নেল পলিশ ফ্রি দিয়েছিল, যেটা দেখো আমার তো খুব ভালো লেগেছে। যেটা যে কোনো কালার ইউজ করতে পারো, চয়েস করতে পারো। তো আমি এখানে নিয়েছিলাম দুটো নেল পলিশ, একটা রেড আর একটা। মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে কাপের মধ্যে 3 কাপ জল দেবো, এরকম ছোটো কাপে, আর 1 কাপ চিনি দেব। তো আমি এখানে 2 কাপ জল দিয়েছি। এবারে দেবো আমি কটা এলাচ। তোমার এলাচ দেওয়ার পর ঠিক এই কাপের 1 কাপ আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবারে এই চিনিটা গুলে গেলে তারপর কিন্তু আমি এখানে আমার মিহিদানা যেটা রয়েছে সেটা দেবো।
তো আমি এই কাপের 1 কাপ আমি মিহিদানা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ফোটার জন্য ছেড়ে দিয়েছি। এখানে একটু পরেই আমি কিন্তু 2 মিনিট পর আমি এটাকে বন্ধ করে দেব। তারা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো আমি দেখছি সিদ্ধ আপাতত হয়েছে কিনা, এখনো কিন্তু সিদ্ধ হয়নি। তো আস্তে আস্তে আমি এখানে সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। দেওয়ার পর তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে তো শেয়ার করবোই কেমন ঠিক দেখতে হয়েছে। তো দেখো আমার মিহিদানাতে তো হয়েইছে, কিন্তু একটু সিদ্ধ বাকি রয়েছে। এটা সিদ্ধ হয়তো আর আর 1 মিনিটের মতো করলে হতো। তো আজকে রান্না পূজা, তো আজ রান্না পূজা হবে না। তো কেন হবে না তো চলো বলি তোমাদেরকে। তো দুপুরবেলা আজকে আমাদের রান্না পুজো যেহেতু একটুখানি সয়াবিন আলুর তরকারি আর ভাত করা হয়েছে। আর মেয়ের জন্য একটু পেঁপে ভাতে একটু কুলপো শাক ভাতে দিয়েছিলাম, ওই খাওয়ানো হচ্ছে, তাই তো? তাও ওই খাচ্ছে। তো আমাদের রান্না পুজো হবে না, কারণ হচ্ছে আমাদের কালা সবুজ রয়েছে, ওই জন্য হবে না। তো আমাদের সব কিছুই হয়তো হবে, কিছু হবে না, পুজো টুজো এগুলো হবে না। তো দেখতে থাকো কেন হবে না তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা 4-5 দিন পর আজকে একটু রোদের দেখা মিলেছে, মানে এই দুপুর থেকে বলতে গেলে। তো আমরা আরও একবার স্নান করে নিয়েছি। তো 12:30টার সময় ভাত খেয়ে 3টের সময় গিয়ে চান করে এসেছি, নখ কেটে এসেছি সেরম দোকান থেকে। তো এবারে যাচ্ছি নিচেতে, রান্না বান্নার ব্যবস্থা কী কী হচ্ছে দেখাই তোমাদেরকে। তো সব রকম সবজি ভাজাতে হবে। তো সব রকম সবজি কাটা শুরু হয়ে গেছে। এখন বাজে প্রায় 3:30টের মতো। তো 3:30 মানে বুঝতেই পারছো, আর প্রচুর রান্নাবান্না তো রয়েছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে যাই, দেখি সবাই কাজকর্ম করছে, আমিও এতে হাতে হাত লাগাই। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। জলের বালতিগুলো ভেতরে আবার এটা কি কুমড়ো রে ভাই? এটা লম্বা কুমড়ো। পটল, এখানে সব সবজি রয়েছে। এখানে এটা চিচিঙ্গে না, এটা ঝিঙে। বেলুন চাকিটাই কোথায় গেল? বেলুন চাকি দিয়ে এসেছে, জায়গা হবে না। তো নিচে সবাই সবজিগুলো কাটছে, আর আমি যে কাটতে যাব তখন এই আমার ইনি উঠে পড়েছে, দেখো। তো উঠে পড়েছে কাটছে, ওই জন্য ভাবলাম ওকে একটু খাইয়ে দাইয়ে দিই, তারপরে না হয় আমি কাজ কর্ম করব। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও বসো। তো ঠাম্মি বাজার থেকে আম এনে দিয়েছে, তো এই আমটা আমি কেটে দেবো ওকে। আম খাবে তুমি? হ্যাঁ শসাটা কোথায়? এটা হচ্ছে ভেন্ডি, আলু, চিচিঙ্গে, ওটা শসা না, ওটা ঝিঙে। তো দেখো আমাদের আজকে মাছ পুরো এসে গেছে। ও বাবা, এখানে এগুলো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা দেখো, খালি চকচক করছে দেখো।
এই হচ্ছে ইলিশ মাছ, আর এখানে আছে একটা বড় রুই মাছ। কাটিনি, আমি দেখাচ্ছি খালি। তো এখানে দেখো মশলাপত্র চারিদিক গুছিয়ে রাখা হয়েছে, আর এখানে সব বাটাবুটিও করা হয়ে গেছে, আর এখানে সব কিছু রয়েছে তোমরা দেখেছো। আর এই কটা আমাদের কলার বড়া হওয়ার জন্য, আর এখানে জল তো চলো একটু টিফিন করে নিয়ে তারপরে হচ্ছে আমরা রান্নার কাজ শুরু করবো। তারপর হচ্ছে একটুখানি তরকারি মুড়ি খাওয়া হবে সবাই মিলে, খেয়ে নিয়ে তারপরে 7টা সাড়ে 7টা নাগাদ তাহলে উনুন জ্বালবে, প্রায় 1টা 2টো অবধি রান্না হয় আমাদের। কত বড় বড় হচ্ছে দেখো, এই কত সুন্দর সুন্দর। আর আমি জলে না না দিতে হবে না, সিদ্ধ হচ্ছে। এদিকে হচ্ছে গুড় পিঠে, এখানে অনেকগুলো প্রায় হয়েও গেছে। আর এটা হচ্ছে কলার বড়া, আর এটা হচ্ছে গুড় পিঠে। তো অনেক সুন্দর হচ্ছে, এখানে বেশি কথা বলা যাবে না।